ওই সময় ওই সময় আমি 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 সবাই জিগাইলাম কি হয়েছে, এইটা কি দেখতেছি আমি। কেউ কোনো কথা কয় না, কেউ কয় না, কেউ কয় না মানে এই না যে কেউ জানে না, জানে, ভয়ে কয় না। কালাম নামের এক বড় সন্ত্রাসী স্কুলে যাওয়ার পথে আমার বোন রে অনেক কষ্ট দিয়ে মারছে। আমি ওর মুখের দিকে যখন তাকাইলাম মনে হইল ওই নিথর দেহ থেকে আমার বোন আমারে কইতাছে, ভাইয়া আমার কোনো অপরাধ ছিল না, আমার অনেক কষ্ট দিয়ে মারছে। সিদ্ধান্ত নিলাম আমার বোনের কবর হইব পরে, আগে হইব কালামের কবর। এক কোপে দিনের আলোতে কালামের কল্লা আমি খাইটা নিলাম, নিয়া হাইটা গেলাম থানায়। জানেন আমি অনেক কইছি, আদালত আমি অনেক কইছি আমার ফাঁসি দেন, আমার ফাঁসি দেন। যত দ্রুত সম্ভব আমি আমার বোনের কাছে যাইতে চাই, যাই কইতে চাই, বোন রে যে তোরে কষ্ট দিয়া মারছে আমি ওরে বাঁচতে দেই নাই। আদালতে আমি অনেক কইছি যে আমার ফাঁসি দেন, ফাঁসি তো দিলই না, যেইটুক সাজা দিল তা আবার সরকার কমায় দিল। আমার কার্যক্রমে নাকি তারা সন্তুষ্ট হয়েছে। এর মধ্যে আমি আমার মারও হারাইলাম। কিন্তু জানেন এই যে আমার খালু খুনি কইলো, পুরা দুনিয়ার সবাই আমারে খুনি কইতেছে, আমার দেখলে আর চোখে তাকায়, কিন্তু এরপরও যদি আমি দেখি কোনো জায়গায় কোনো বোন লাঞ্ছিত হইতেছে আমি ঠিক একই কাজ করব। আমার বোন কিন্তু বিচারক হইতে চাইছিল, সেইটা আমার বোন করতে পারে নাই, সেইটা আমি করতেছি। আমি জানি আমার কাজটা অন্যায়, অপরাধ, কিন্তু এই কাজটা আমি আবারও করব। যাই হোক, আপনারে অনেকগুলি কথা কইলাম, আপনি কিছু মনে করেন না। আর হাত মেলা হয়েছে, শুয়ে পড়েন।